বাংলা বিষয়ে শেষ মুহূর্তের সেরা সাজেশন এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য। তো ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টের ভিত্তিতে আজকে বাংলা ব্যাকরণের শেষ মুহূর্তের যে সাজেশনটি নিয়ে এসেছি, তোমরা মনোযোগ সহকারে একবার দেখে নাও। কোন কোন প্রশ্নগুলো তোমরা অভ্যেস করবে বা কিভাবে তোমরা এই ব্যাকরণগুলো অনায়াসে মনে রাখতে পারবে, তা আমরা উত্তরসহ তোমাদের কাছে তুলে ধরেছি। ভিডিওটি একটু বড় হলেও তোমরা কষ্ট করে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবে, টেনে টেনে দেখবে না। 1 নম্বরে লিখবে শূন্য বিভক্তি বলতে কি বোঝো। 2 নম্বর নিত্য সমাস কাকে বলে। 3 নম্বর একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। 4 নম্বর প্রযোজক কর্তার উদাহরণ দাও। 5 নম্বর বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। 6 নম্বর ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। 1 নম্বরে শূন্য বিভক্তি বলতে কি বোঝো খাতায় অবশ্যই তোমরা লিখে নিও। উত্তরটি লিখে নিও। যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়েও নিচে অপ্রকাশিত থেকে শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে। তাহলে শূন্য বিভক্তি বলতে কি বোঝো আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর নিত্য সমাস কাকে বলে। যে সমাসের ব্যাস বাক্য হয় না অথবা ব্যাস বাক্য করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে নিত্য সমাস বলে। তাহলে যে সমাসের ব্যাস বাক্য হয় না অথবা ব্যাস বাক্য করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে নিত্য সমাস বলে। উদাহরণস্বরূপ কি লিখবে, যেমন অন্য জন্ম জন্মান্তর, অন্য যুগ যুগান্তর, অন্য রূপ রূপান্তর ইত্যাদি। তাহলে শূন্য বিভক্তি কাকে বলে আর নিত্য সমাস কাকে বলে বুঝতে পেরেছ। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। তাহলে অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে আগে জানতে হবে। যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ হচ্ছে আদেশ দেওয়া হচ্ছে তুমি বাড়ি যেতে পারো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ তোমরা তোমাদের মতো লিখবে। তোমরা সকলেই জানো যে অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে। যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ প্রকাশ পায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। তাহলে অনুরোধ বলতে দয়া করে তুমি তোমার কলমটি দাও। প্রযোজক কর্তার উদাহরণ দাও। তাহলে প্রযোজক কর্তা কাকে বলে। তাহলে কর্তা যদি নিজে কাজ না করে অন্যকে কাজটি করিয়ে নেয় তাহলে তাকে প্রযোজক কর্তা বলে। তাহলে কর্তা নিজে কাজটি করবে না অথচ অন্যকে দিয়ে কাজটি করাবে, তাই হলো প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা কি হচ্ছে শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে শিশু চাঁদ দেখছে। শিক্ষক ছাত্রের কাছ থেকে উত্তরটি পেল। এরপরে 5 নম্বরে বিভক্তি ও অনুসর্গের পার্থক্য একটি কি হবে তোমরা অবশ্যই লিখবে। ব্যাস বাক্য একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। যাদের অসুবিধা হচ্ছে তারা উত্তরগুলি অবশ্যই লিখে নিও। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। এরূপ নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দাও আর সকল বন্ধুর মধ্যে ভিডিওটি শেয়ার করো। আর যাদের বিশেষ সমস্যা রয়েছে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আর তোমাদের সমস্যার কথা জানাতে পারো।